আরে কোনো সমস্যা নেই, রাহাতকে তো 10 মিনিটেই পটিয়ে ফেলবো, তারপরে তো সব সম্পত্তি আমার হয়ে যাবে। আমার বসকে ঠকাবে এটা তো আমি হতে দেব না। তারপর আমি সেখান থেকে যাওয়ার সময় বলি, তুমি আমার বসকে কখনোই ঠকাতে পারবে না আমি থাকাকালীন। আরে ওই তো রাহাত, এইবার এখান থেকে একটা কপির কাপ নিয়ে রাহাতের গায়ে গিয়ে ঢেলে দে। আরে স্যার, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমার সাথে অসময়ে চলেন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তোমাকে এখনই ক্ষতিপূরণ দিতে হবে 2 লাখ টাকা। আরে স্যার, আমার কাছে তো এতগুলা টাকা না। আরে এই নাও ম্যানেজার, 3 মাসের বেতন তুমি কেটে রেখে দাও। এবারে মেয়েটি অফিসে যাচ্ছিল রাহাত স্যারকে পটানোর জন্য, তখনই আমি আটকিয়ে নে। আরে তুমি আমার আটকানোর কে? তারপরে আমি ওকে সরিয়ে দিয়ে একটু হট লুক নিয়ে রাহাতের সামনে যাই। এরপরে আমি রাহাতের সামনে টেবিলের উপরে বসি। আরে রাহাত, দেখো না আমি কত সুন্দর, তুমি কি আমার সাথে ডেট করবে? এটা দেখে তো আমার অনেক রাগ হয়ে যায়। তারপরে তাড়াতাড়ি গিয়ে ওকে সরিয়ে দিয়ে আমি রাহাতের কোলে বসে যাই। তারপরে আমি রাহাতের সাথে লিপকিস করি। আরে এটা কি রাহাত, আমি তো এবার পাগল হয়ে যাব। আরে রাহাত, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। আরে তুমি নাটক করা বাদ দাও, এই কোম্পানির আসল মালিক আমি, বেরিয়ে যাও এখান থেকে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।